নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে রাত 10টা। আমি বসে গেছি অনেকগুলো সবজি নিয়ে। এই সবজিগুলো কাটবো, কেটে রেখে দেবো। তার কেন এত রাত্রে সবজি কাটতে বুঝলাম, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও পার্ট 1-এ আপনাদের দেখাবো যে আজকে কেন রাত্রে আমি আনাজ কাটতে বসেছি আর মা কেন মিষ্টি বানাচ্ছে, সবটাই। তো চলুন তাহলে বলি আপনাদের। তো সামনেই মানে আগামীকাল একটা পুজোর ব্যবস্থা করেছে মা সন্তোষী মায়ের পুজো। মা 16টি শুক্রবার করে, মানে 4 মাস ধরে প্রায় এই পুজোর ব্রতটা রেখেছিল। তো কালকে তার উদযাপন। কালকে সকালে পুজো হবে, আর কিছু আত্মীয় আসবে। তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্তের জন্য সমস্ত সবজিগুলো কেটে রাখছিলাম। কালকে পুজোর সমস্ত কিছু জোগাড়যন্ত্র করা, সব আত্মীয়দের তাদের আতিথেয়তার রাখা, সব কিছু মিলিয়ে একা হাতে করাটা খুব মুশকিল, কারণ মা পুরোটাই পুজোর দিকে থাকবে। সেই জন্য আমি একটু কাজের সুবিধার্থে আগের দিন রাতেই বসে গেছিলাম। আজকে বসে গেছি যে সবজিগুলো কেটে রাখতে। আর যেহেতু কালকে উদযাপন মানে হচ্ছে কিছু 8 জন বাচ্চাকে খাওয়াতে হয়, তো 8টা ছেলেকে খাওয়ানো হবে। বিকেলের দিকটায় বন্দোবস্ত করা হয়েছে, কারণ সকালের দিকটাতে পুজো নিয়ে আর সমস্ত আত্মীয় নিয়েই ব্যস্ত থেকে যাব। এই জন্য সকালে আর এই ব্যবস্থাটা রাখিনি। তাছাড়া বাচ্চাদের স্কুল আছে, ওরা স্কুল থেকে ফিরে এলে তারপরে সবাইকে ডাকা হবে। এই সমস্ত কিছু একে ওকে ডেকে মোটামুটি 40-45 জনের মতো বন্দোবস্ত করা হয়েছে। তো এতজনের আয়োজন সব কিছুই মা একা পারবে না, তাই আমি আমার মাকেও ডেকেছি। আর ওদের লুচি আর ঘুগনি তরকারি আর কিছু মিষ্টি। আর এই ঠাকুরের সব থেকে মেন মিষ্টিটা হচ্ছে ছোলার ডালের মিষ্টি। আর এই ছোলার ডালের মিষ্টিটাই মা বানাচ্ছে। মা ওদিকে বানাচ্ছে আর আমি চটপট আনাজটা কেটে নিচ্ছিলাম, যাতে করে কালকে একটু সুবিধে হয়। তো আমি এছাড়াও ছিল কালকে একাদশী, যেহেতু অনেকেই ভাত খাবে না, রুটি খাবে। সেই জন্য তাদের রুটির সঙ্গে যাতে কিছু খেতে পারে, সেই জন্য বাঁধাকপির তরকারি, ফুলকপি আর মটরশুঁটি, ডাল আর কিছু ভাজা করে নিচ্ছিলাম। যাই হোক, আমার সবজিগুলো কাটা কমপ্লিট, আর মটরশুঁটিগুলো ছাড়ালেই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমার কালকের মেনুর সমস্ত জোগাড়যন্ত্র। তো এই দিকে মা বানাচ্ছিল মিষ্টিটা, আমিও মাকে কিছুটা হেল্প করে দিচ্ছিলাম, কারণ তখন বাজে প্রায় 11টা, আর মাকে এটা বানাতে সাহায্য করছিলাম। যাই হোক বন্ধুরা, আমার পার্ট 2টা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যে কীভাবে পুজো হচ্ছে, কালকে কিভাবে সব কিছুটা আমি সামলালাম, সব কিছুটা আমি দেখাবো। চলুন, মিষ্টিটা আমি আর মা দুজনে মিলেই বানিয়ে ফেলেছি। তো অনেকটাই রাত্রি হচ্ছে, এখন বাজে প্রায় 11:30টা। তো মটর আর সবটাই আপনাদের সব ভেজানো হয়ে গেছে আর দেখালাম। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক অবশ্যই করবেন। গুড নাইট।